আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র হাফ লিটার লিকুইড দুধ দিয়ে গুটি চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি বানানো খুবই সহজ, যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি। প্রথমে ছানা কেটে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ। দিয়ে নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। একটা বলক তুলে নিতে হবে, বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই। জাস্ট একটা বলক উঠলেই চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি সাথে সাথেই ভিনেগার দেব। 1.5 টেবিল চামচ ভিনেগারের সাথে 1.5 টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে ছানা কেটে আসছে, ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে। তখনই বুঝতে হবে ছানা ভালোভাবে কাটা হয়েছে। এখন আমি সাথে সাথে একটা স্ট্রেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে, নিয়ে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে ভিনেগারের যে টক ভাব থাকবে না। এখন আমি ভালো করে পানি চেপে চেপে ফেলে দিব, দিয়ে ঝুলিয়ে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা ঝুলিয়ে রাখলে পানি ভালোভাবে ঝরে যাবে। 1 ঘন্টা পর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরকম ঝরঝরা ছানা হতে হবে। এখন আমি ভালো করে মথে নেব। 3-4 মিনিট ধরে এইরকম করে হাতের তালু দিয়ে প্রেস করে করে মথে নিতে হবে। একদম ক্রিমের মতো করে মথে নিতে হবে। তারপরে ভালোভাবে মথা হয়ে গেলে আমি শুকনো উপকরণ অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি ময়দা 1 চামচ, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে। এখন আমি ভালো করে মিক্স করে নেব। শুকনো উপকরণ দেওয়ার পরে আর ডলাডলি করে মথার প্রয়োজন নাই, আলতু করে মেখে নিলেই হবে। তারপরে আমি ঢেকে রেখে দেব, দিয়ে চিনি শিরা তৈরি করতে চলে যাব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। নেড়ে চেড়ে বলক তুলে নিব। ভালোভাবে বলক হতে থাকুক, আর এদিকে মিষ্টিগুলো বানিয়ে নিব। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে। এইরকম করে আগে লেচি কেটে নিচ্ছি। তারপরে একটা করে লেচি নিয়ে আমি লম্বা করে গুটি চমচম মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো চিনি শিরাতে দিব। চিনি শিরা ভালোভাবে বলক উঠে গেছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। বলক ওঠার আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না, একদম ভালোভাবে বলক উঠলে তখনই মিষ্টি দিতে হবে। মিষ্টি দিয়ে আমি ঢেকে জাল করব 25 মিনিট। এখন ঢেকে রেখে দিচ্ছি, আর 5 মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়ে চেড়ে দিব। আবারও ঢেকে দিচ্ছি, আর 10 মিনিট পর থেকে আমি ফুটন্ত গরম পানি 1 কাপ করে অ্যাড করে দিচ্ছি। এভাবে করে আমি 2 বার 5 মিনিট পর পর ফুটন্ত গরম পানি 1 কাপ করে অ্যাড করে দিব। তারপর আমি 25 মিনিট মিষ্টিগুলো জাল করে নিব। 25 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি, আর মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে, ভালোভাবে কুক হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে ঢেকে রেখে দেবো সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম পরের দিন সকালে, দেখুন মিষ্টিগুলো রস খেয়ে একদম তলায় চলে গেছে, আর মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল হাফ লিটার লিকুইড দুধ দিয়ে গুটি চমচম মিষ্টি। সবগুলো পরিবেশন করে নিলাম, আর উপর দিয়ে গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছি। খুবই টেস্টি হয় এই মিষ্টি, যে কেউ খুব সহজে মিষ্টিগুলো বানিয়ে খেতে পারবেন। একদম স্পঞ্জি হয়েছে, খুবই টেস্টি আর খুবই সহজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।